يوم يفر المرء من أخيه সেদিন কিয়ামতের দিন নিজের ভাইকে দেখে পালাবে। উম্মিহি ওয়া আবি, নিজের মা নিজের বাবা সেই দিন সন্তানকে দেখে পালাবে। সেদিন কেউ কাউকে চিনবে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সেদিন নিজের স্ত্রী সন্তান ছেলে মেয়ে সবাইকে দেখে পালাবে। কেউ কারো কোনো পরিচয় দিবে না। সেদিনটা বড্ড ভয়ঙ্কর হবে। এই পৃথিবীতে আমরা যে সূর্য দেখতে পাই, এই সূর্য পৃথিবী থেকে 15 লক্ষ কোটি কিলোমিটার দূরে, কিন্তু সেদিন কিয়ামতের দিন এই সূর্যটা মাথার 1 হাত উপরে চলে আসবে। সূর্যের তাপে পৃথিবীটা মাটিটা তামা হয়ে যাবে, মাটি তামা হয়ে যাবে। মানুষের মাথার মগজগুলো ভাত জাল দিলে যেমন করে ভাতের মাঠটা টকবক করে, সেদিন কিয়ামতের দিন, বিচারের দিন, সেদিন ঠিক সেই রকম মাথার মগজগুলো টকবক করবে। সেদিন সূর্যের ওই তাপে মানুষের মগজগুলো নাকে ছিদ্র দ্বীপ, কানে ছিদ্র দ্বীপ, গুলে গুলে পড়বে। মানুষেরা পাগল পারা হয়ে যাবে। 50,000 বছর ওই হাসরের ময়দানে এমন এক দীর্ঘ সময়ে মানুষেরা আর সহ্য করতে পারবে না। তারা এই আযাব সহ্য করতে পারবে না। মানুষেরা পাগল পারা হয়ে যাবে। মানুষেরা চারদিকে ছুটাছুটি করবে। মানুষেরা বলবে বিচার তাড়াতাড়ি শুরু করা হোক। কিন্তু আল্লাহকে কে সেদিন বলবে, আল্লাহ আপনি বিচার কার্য শুরু করে দেন। মানুষেরা যখন এই আযাব সহ্য করতে পারবে না, এই কঠিন শাস্তি যখন সহ্য করতে পারবে না, মানুষেরা তখন সবাই মিলে পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী আমাদের বাবা সাইয়েদেনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পরে মানুষেরা বলবে, ও আমাদের বাবা, আপনি তো পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী, আপনার সম্মানার্থে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সিজদা করিয়েছিলেন। আপনি একটু আল্লাহর কাছে আবেদন করেন, সুপারিশ করেন, আল্লাহ যেন আজকে বিচার কার্য শুরু করে। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবি, আমি পারবো না, কারণ রব্বুল আলামিন আজকে খুবই রাগান্বিত হয়ে আছেন। এমন রাগান্বিত হয়ে আছেন যেই রাগান্বিত রব্বুল আলামিন আর কখনো হন নাই আগে, এবং সামনেও কোনোদিন আল্লাহ রব্বুল আলামিন এমন রাগান্বিত হবে না। আমি আজকে আল্লাহর সামনে যেতে পারবো না, কারণ আমি যদি আল্লাহর কাছে আজকে যাই সুপারিশ করার জন্য, যদি আল্লাহকে বলি, আল্লাহ যদি আমাকে বলে, ও আদম তোমাকে আমি জান্নাতে থাকতে দিয়েছিলাম, আমি বলেছিলাম জান্নাতে যেখানে মন চায় যাও, কোনো সমস্যা নাই, কিন্তু হাদিহি শাজারা, খবরদার ওই গাছের কাছে যাবা না, ওই গাছের ফল খাবা না। কিন্তু আমি আল্লাহর আদেশকে লঙ্ঘন করে ওই গন্ধম গাছের ফল খেয়ে ফেলেছি। আজকে যদি আল্লাহ বলে, আদম তুমি কেন ওই গাছের ফল খেয়েছিলে, আমি আদম কি জবাব দেব? আমার কোনো জবাব নাই। আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। তোমরা যাও, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। মানুষেরা খুঁজতে খুঁজতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেয়ে যাবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলবে, ওগো আল্লাহর নবী, আপনি তো পৃথিবীর প্রথম রাসূল। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি প্রথম নবী ছিলেন, আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হচ্ছেন প্রথম রাসূল। মানুষেরা বলবে,
আপনি তো পৃথিবীর প্রথম রসুল ছিলেন, আপনি আল্লাহকে একটু বলেন আল্লাহ যেন বিচার কার্য শুরু করে। আমরা এই শাস্তি সহ্য করতে পারতেছি না, জমিনটা তামা হয়ে গিয়েছে, মাথার উপরে সূর্যটা তাপ দিচ্ছি, আমরা এই আযাব সহ্য করতে পারি না। আপনি একটু আল্লাহকে বলেন আল্লাহ যেন বিচার কার্য শুরু করে। সাইয়েদেনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবি আমি পারবো না, কারণ আমি পৃথিবীর একটা ভুল করেছিলাম। যখন আমার জাতির উপর প্লাবন মহাপ্লাবন নেমে আসলো, যখন সবাই ডুবে যায়, তখন আমি বললাম ওগো আল্লাহ আপনি আমার সন্তানটাকে বাঁচান, আমার সন্তানটা পানিতে ডুবে মারা যাবে। আল্লাহ বলল ও নূহ সে তোমার সন্তান না, কারণ সে ঈমান আনে নাই, সে পাহাড়ের উপর উঠেছে। আমি আল্লাহ দেখি সে কেমন করে বাঁচে। আমি সেদিন আল্লাহর কাছে না জেনে আবদার করেছিলাম, আল্লাহ আমার উপর রাগান্বিত হয়ে গিয়েছিল। আজকে যদি আল্লাহ বলে ও নূহ কেন তুমি আমার কাছে তোমার সন্তানের কাফের সন্তানের জন্য আমার কাছে তুমি দোয়া করেছিলে, আজকে আমি কি জবাব দেব? আমার কোনো জবাব নাই, আমি পারবো না। তোমরা যাও আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তিনাকে গিয়ে বলো তিনি যেন আল্লাহর কাছে সুপারিশ করে আবেদন করে। মানুষেরা খুঁজতে খুঁজতে অযুত লক্ষ নিযুত কোটি মানুষ, হাজার হাজার মানুষ, ওই মানুষের মধ্যে তিনি মানুষেরা আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুঁজে বের করবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়ে বলবে ওগো আল্লাহর খলিল আপনি তো পৃথিবীতে কাবা ঘর বানিয়েছিলেন, আপনি তো কাবা ঘর নির্মাণ করেছিলেন, আজকে এই বিভীষিকাময় দিনে আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন বিচার কার্য শুরু করে দেয়। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবি আমি পারবো না, কারণ আমি পৃথিবীতে 3টা মিথ্যা কথা বলেছিলাম। সেগুলো মিথ্যা কথা নয়, কিন্তু কৌশল বলেছিলেন, কিন্তু হাদিসের ভাষায় ওই কথাগুলো হচ্ছে মিথ্যা কথা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবি আল্লাহ যদি আজকে প্রশ্ন করে ও ইব্রাহিম কেন তুমি মিথ্যা কথা বলেছিলে, আজকে আমি কি জবাব দেব? আমার কোনো জবাব নাই, আমি পারবো না। তোমরা যাও বনি ইসরাইলের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মানুষেরা ছুটে গিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে ইয়া নবী আল্লাহ মুসা, ও আল্লাহর নবী মুসা আপনি আমাদের জন্য আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন, আল্লাহ যেন বিচার কার্য শুরু করে দেয়। আমরা এই কিয়ামতের এই বিভীষিকা যন্ত্রণা সহ্য করতে পারতেছি না, আল্লাহ যেন বিচার শুরু করে দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আমি পারবো না, কারণ আমি একজন মানুষকে হত্যা করেছিলাম, তাকে একটা থাপ্পড় দিয়েছিলাম, এক থাপ্পড়ে সে মারা গিয়েছে, তাকে শাসন করেছিলাম। আজকে আল্লাহ যদি বলে ও মুসা কেন তুমি ওই মানুষটাকে হত্যা করেছিলে, আজকে তুমি হিসাব দাও, আমি আল্লাহর কাছে কোনো হিসাব দিতে পারবো না, জবাব দিতে পারবো না, আমার কোনো জবাব নাই, আমি পারবো না। তোমরা যাও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। মানুষের এইবার পাগল পারা হয়ে খুঁজবে আল্লাহর নবী ঈসা কোথায়। সূর্যের তাপ, জমিন তাপ, পুরো তামাপ, এমন অবস্থা আযাব তারা সহ্য করতে পারবে না, পাগল পারা হয়ে যাবে। মানুষেরা খুঁজে বের করবে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তারা পেয়ে যাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। মানুষেরা বলবে
আপনি তো আল্লাহর নবী ছিলেন, আপনাকে তো আল্লাহ বাবা ছাড়াই সৃষ্টি করেছে, আপনি মৃত মানুষকে জীবিত করতে পারতেন। আজকে আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, আবেদন করেন, আল্লাহ যেন বিচার কার্য শুরু করে দেয়। আমরা এই মানুষেরা এই আযাব সহ্য করতে পারতেছি না, এই শাস্তি আমরা সহ্য করতে পারতেছি না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আমি পারবো না, কারণ আমার সম্প্রদায়েরা, আমার অনুসারীরা, তারা আল্লাহকে বাদ দিয়ে তারা আমাকে ইবাদত করতো। নাউজুবিল্লাহ। খ্রিস্টানেরা আমাকেই তারা পূজা করত, আমার ইবাদত করত। আজকে যদি আল্লাহ বলে কেন তারা তোমার ইবাদত করে, আমার মুখ থেকে কোনো জবাব নাই, আল্লাহর কাছে আমি কোনো জবাব দিতে পারবো না, আমি আল্লাহকে বলতে পারবো না। সুপারিশ আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। তোমরা যাও আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আজকে বিভীষিকাময় কঠিন দিনে কেউ সুপারিশ করতে পারবে না, কেউ কোনো কথা বলতে পারবে না, কারো ক্ষমতা নাই। একজন শুধু পারবে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাও তোমরা তার কাছে। মানুষের এইবার একটু স্বস্তি পাবে। এই উত্তাপ, সূর্যের আলোর উত্তাপ, জমিনটা তামাম, হৃদয়টা আগুনে পুড়ে ছারখার। আগুনের মধ্যে পানি দিলে যেমন আগুন ঠান্ডা হয়ে যায়, ওই জ্বলন্ত হৃদয়গুলো ঠিক তেমন করে ঠান্ডা হয়ে যাবে না। একজন তো আছে যার কাছে গেলে আমাদের আশা ভরসা আছে। মানুষের এইবার অযুত লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে বের করবে। মানুষেরা বিশ্বনবীর কাছে যাবে, গিয়ে বলবে ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটু আল্লাহর দরবারে সুপারিশ করেন, আমরা এই আযাব সহ্য করতে পারি না, এই কঠিন এই আযাব আমরা সহ্য করতে পারতেছি না। বিশ্বনবী বলবে আসো তোমরা, আজকে এই বিভীষিকা কঠিন দিনে কেউ আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত। তোমরা আসো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে নিয়ে যাবে। বিশ্বনবীজি সিজদায় পড়ে যাবে, পড়ে গিয়ে আল্লাহর কাছে আল্লাহর দেওয়া কিছু বাক্য দিয়ে, কালিমা দিয়ে বিশ্বনবী সিজদায় পড়ে কান্না করবে। আল্লাহ বলবেন ও হাবিব, আপনি কেন কান্না করেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবে? ওগো হাবিব, আপনি মাথা তুলুন, আপনি সুপারিশ করুন, আমার কাছে যেটাই সুপারিশ করবেন আমি প্রত্যেকজনকে জান্নাত দিয়ে দেব, যার জন্য সুপারিশ করবেন তাকেই জান্নাতে দিয়ে দেব। পড়েন সুবহানাল্লাহ। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে একটা করে স্পেশালি দোয়া দিয়েছিলেন, যেই দোয়া দিয়ে কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে রব্বুল আলামিন সাথে সাথে ওই দোয়াকে কবুল করে নেন। পৃথিবীতে যত নবী রসুল এসেছে সবাই সেই দোয়া করেছে, একজন ব্যতীত, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী বলেন আমি ওই দোয়া করি নাই, পৃথিবীর সকল নবী করেছে, আমি চাইলেও করতে পারতাম কিন্তু আমি করি নাই, ওই দোয়া রেখে দিয়েছিলাম কিয়ামতের দিন আমার উম্মত যেন জাহান্নামী না হয়, সেজন্য আমি রেখেছিলাম। বিশ্বনবী সেদিন দোয়া করবে, আল্লাহ আমার উম্মতের প্রত্যেকটা উম্মতের
যার হৃদয়ে সামান্য যারা পরিমাণ ঈমান আছে আল্লাহ আপনি তাদেরকে জাহান্নামে দিয়েন না, আপনি তাদেরকে জাহান্নামে দিয়েন না, তাদেরকে জান্নাত দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন সুপারিশ করে আমাদেরকে জান্নাত নিয়ে যাবেন। পড়ুন সুবহানাল্লাহ।